এককভাবে ইজতেমা করার ঘোষণা দিয়েছেন জুবায়েরপন্থীদের শীর্ষ মুরব্বী মুফতি আমানুল হক। কাকরাইলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে একটাই ইজতেমা হবে, সরকার এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে, এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। মুফতি আমানুল হক বলেন, রাতের আধারে লেবাসধারী সাতপন্থী হেলমেট বাহিনীর সদস্যরা ধারালো চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের শতাধিক মুসল্লি আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের সঠিক সংখ্যা এখনও বলা যাচ্ছে না বলে জানান তিনি। ইজতেমা ময়দান অভিমুখী লং মার্চের ঘোষণা দিয়ে মুফতি আমানুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী মাঠ ছেড়ে না দেয়, তাহলে সারা দেশ ও ঢাকার 8 পয়েন্ট থেকে আমরা লং মার্চ করে টঙ্গীর মাঠে গিয়ে সমবেত হব। তারা যদি মাঠ ছেড়ে দেয়, আমরা লং মার্চ না করলেও তাদের নামে হত্যা মামলা করব। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির জন্য সরকারের কাছে আবেদন জানাই। এ সময় 30 জনের নাম উল্লেখ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাবলিগ জামায়াতের এই শীর্ষ মুরব্বী। তিনি বলেন, সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে তারা আর এমন ফিতনা না করতে পারে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বর্তমান সরকারকে একটা বিপদের মুখে ফেলে দেওয়ার চক্রান্তের বীজ হলো সাদিয়ানি বাহিনী। তারা ভারতের দ্বারা ব্যবহার হচ্ছে, কারণ তাদের আমির ভারতের। তাই সরকারের কাছে দাবি জানাই, তাদের বিচার করা হোক। এই কাকরাইল মসজিদ ও টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেয়া হবে না।